মারউ মামান আহাব্বা, যাইন যার লগে মহব্বত করবা, যেইন জেল লগে মহব্বত করবা, যাইন যার আদর্শরে লালন করবা, যেইন জেল নেতার লোক ধরবা, কিয়ামতের দিন আল্লাহ তার লগে তান্ডে উঠাইল। মাত বুঝাইতে পারছি নি? এর দায় মহব্বত, মহব্বত, ভালোবাসা, ভালোবাসা খার লগে করমু আল্লাহ আল্লাহর রসুলের লগে। জুড়ে হোক খার লগে। আমার মনে থাকে জানো আমার নবীর লোকের ভালোবাসা বেকার যাইব কিনি? ও যে আপনারা বইছেন বিশ্বাস রাখেন জানো আমরা আমলনামা নবীজির গেছে পৌঁছাই লই, আমরা আমলনামা নবীর গেছে পৌঁছাই লইব। নবী দেখিয়া খুশি হইবা। আজ ১,৫০০ বছর বাদে, আজ ১,৫০০ বছর বাদে আমার উম্মতে আমি নবীর শালে বুঝতে পারবা। আফসোস ইসলামের এই দুর্দিনও উম্মতে মোহাম্মদী কোন ভূতের আনাইছে রে ভাই। আফসোস লাগে আজ মুসলমানের বাচ্চায় দিবস তো কাইয়া হয় না, কাফির মুশরিকের বাচ্চাই তোর দিবস পালন করে। নাউজুবিল্লাহ। হাজিরিন, মাহফিল বাংলাদেশও যথেষ্ট ওয় আরো ওইব, কিন্তু শানে মুস্তফা নাম শিরোনামে মাহফিল বড় ব্যতিক্রম ধর্মী মাহফিল। যদিও আমরা এই কথা গান বা এই শব্দটা আমরা হতভাগা হল লাগাইবার যোগ্যতা আমরার মাঝে নাই, নবীজির শান গাইবার মতো শক্তি আমরার মাঝে নাই, ইলিম আমরার মাঝে নাই, কিন্তু এই যে নাম বা শিরোনামটা আপনারা দিচ্ছেন একটু হইল অতুলনীয় শিরোনাম। কারণ শানে মুস্তফা নবীজির শান, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দুনিয়ার কোনো মানুষে বাড়াইছেন না, বাড়াইছেন আমার আল্লাহ। জবান কুলিয়া হক্কা নবীজির শান বাড়াইছেন খে, তো জুড়ে হক্কা বাড়াইছেন খে। আর আমরার মতো হতভাগা হল অত দামি হইছে দুনিয়ায় নবীজির উসিলায়। উলামা হজরত হলে দেশি বিদেশি উলামা হজরত হলে মাশাআল্লাহ বক্তব্য দিছেন। মনে হয় ছোটো সাপ বাদে আল্লাহ দিলে সব তশরিফ আনছ বলা নাই। আল্লাহর ওলি তো আল্লাহর বাড়ি সফরও হয়তো আওয়া সম্ভব হয়েছে না। এছাড়া যোগ্য উলামা হজরত হলে বয়ান দিছেন শুনছেন। আমি আপনার লগে একটু নিজের এলাকার বাই মনে করিয়া গপ করমু, ফাললে হট্টা হতারে খামো লাগাই যা। সময় তো হাজিরিন, পরওয়ারদিগারে আলমে আমরা যে কালামে পাক কুরআন শরীফ কুরআন মজিদ দিছেন, এই কালামুল্লাহ শরীফের মাঝে আমরার কোনো সন্দেহ আসেনি? জবান কুলিয়া মাতুকার সন্দেহ আসেনি? জি না। আমার এত ভালো লাগে, জানি না কোন ভাগ্যবান বা আপনারা সবর মিলাইয়া আজকের এই জান্নাতি শানে মুস্তফার প্যান্ডেলটা বানানি লইছে। যদি কোনো ব্যক্তি বিশেষে দিয়া তখন আমি আল্লাহর কাছে ভিক্ষা যাইম, আল্লাহর যে গুলামে দিছেন তান বংশরে আল্লাহ ওল্লা সুন্দর করিয়া কিয়ামতের ময়দানও নবীজির লোক দৌড়াইয়া জান্নাতি হিসাবে কবুল করতা হোক আমিন। কারণ শানে মুস্তফার সম্মান অনুযায়ী যদিও আমরা বানানি সম্ভব নাই, কিন্তু আজকের প্যান্ডেলটা যথেষ্ট তুলনামূলক সুন্দর প্যান্ডেল। মাতন্যা চাও এটা নবীজির শানের উদ্দেশ্যে আমরা করছি নাকি দা? সময় তো হাজিরিন, আল্লাহর কালামরে আমরা বিশ্বাস করি তো যেদিন তো আমরা মুসলমানি জিন্দগি বুঝিয়া শুরু করে দিছি, কুরআন শরীফ যেদিন তো পড়া শিখিলাইছি বা পড়াইতে পারছি, আমরা পবিত্র কালামর শুরুতে একটা আয়াত পড়ছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব যে কিতাবটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ, জবান কুলিয়া জুড়ে কইতে হইব, সন্দেহের কোনো অবকাশ, সন্দেহ নাই কইলে কিচ্ছু থাকিস তো পারত, সন্দেহের অবকাশ নাই। একটা সুইরে যদি যে গালা দিয়া সিলাই করেন চুকা গালা, একটা সুইরে পানির মাঝে ভিজাইয়া যদি চুকা গালা উঠানি হয়, এর বাদেও দিও আগার মাঝে যদি সামান্য পানি লাগিয়া থাকে, এই পর্যন্ত সন্দেহ কোনো মুমিন মুসলমানের ভিতরে কালামুল্লাহ শরীফ নিয়ে আসেনি? হাত তুলিয়া কোকা আসেনি?
তাইলে এই কালামরা স্বীকার করি আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে আইছে, এই কালামও আমরার কোনো সন্দেহ নাই। আর এই কালামে পাকও আল্লাহ আমরা মানুষ জাতির সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি বানাইছেন। কথা ঠিক নি না ঠিক নয়? ঠিক নেই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইরা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি আদম। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কইরা দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি আমি মানুষরে। আরে মানুষ, আল্লাহ কইরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করছি আর মানুষরে কথা কইবার শক্তি দিছি। সুবহানাল্লাহ কইতা নাই? আল্লাহ কইরা মানুষ বানাইছেন, আল্লাহ কইরা সুন্দর করে বানাইছেন, আল্লাহ কইরা শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ কইরা আমি মানুষ বানাইবার আগে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাইছি। মানুষরে সম্মানী করিয়া বানাইতাম, ইখান আমি তারা বানাইয়া দুনিয়ায় পাঠাইবার আগে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি বানাইবার আগে আমার গুণতারে আমি ইজ্জতওয়ালা সম্মানী নেতা দুনিয়ার মাঝে খলিফা বানাইমু, ইখান ঘোষণা করিয়া রাখিছি। জুরে কইন সুবহানাল্লাহ। আর আমরা নবীর কারণে আল্লাহ মানবকুলে জন্ম নিয়া সব মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আমরা নবীর কারণে আমরা হইছি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ায় যত মানুষ আল্লাহ বানাইছেন সমস্ত মানুষগুলোর মাঝখানে আমার নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদির আল্লাহ কইরা আমি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। জুরে কইন সুবহানাল্লাহ। আমার বড় কষ্ট লাগে, আমরা দেশের কিছু বুদ্ধিজীবী বার হইছে নিদানি, ইগুনতে আমরা বান্দরের চাওয়াইন বানাই। জানি না আপনারা ইটা কথা শুনছেন কিনা, শুনার তো কথা। আমরা বান্দরের বাচ্চা বানাইলে নানি, আমরা বান্দরের বাচ্চা বানাইতে পারতাম না, কারণ আমরা বুকে মুখে স্বীকার করি আমরা রব খে। যুবক হাত তুলি এখন আমরা রব খে, চিৎকার করি এখন আমার মালিক খে, আমার খালিক খে। আমার সব কিছু আল্লাহর। মিটার দিবার লাগে হয়েছে, অত মায়া নিয়ে লাগে। আমার মালিক হইলা আল্লাহ। জবান খুলিয়া হোক আমার মালিক খে, ইজ্জতর মালিক খে, বেজ্জতি খে করা ইজ্জত দেন খে নেন খে, বাদশাহী দেন খে নেন খে, রাইতরে দিন করেন দিন রে রাত করেন খে। আল্লাহ কইছেন না নি কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সব তার মালিক না নি? তো এই আল্লাহ কইলা আমি হইলাম মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ কইলা মানুষ সুন্দর, আল্লাহ কইলা দুনিয়ার মাঝে আমি তারে সম্মানী বানাইছি, আল্লাহ কইলা আমি তারে সৃষ্টি করিয়া ইতারে কথা কইবার শক্তি দিছি। আজ বান্দরের যাওয়াইনতে আমরা রে বান্দর বানাইবার চিন্তা নাই। ওতার লেঙ্গুড়া আছে নি না, ওতার প্যান্ট খুলিয়া চেক করার দরকার। মাতো মুসলমান, ঠিক না ঠিক না? যে বান্দরের বাচ্চা যে বান্দর বানাইতা যাইরা ওতারে উনাইয়া দিবার দরকার যে তোমরা বাপ দাদা 14 গোষ্ঠীরে তুকাইয়া তোর সিরিয়াল বান্দর আছি, আমরা সিরিয়াল কোনো বান্দর আসলা নি? আমরা রেখে সৃষ্টি করছ, আল্লাহ সৃষ্টি করছ। নিকতান ভূমিকাত মনে রাখুন জানো, আমরা আজকে যে মাহফিলে বইছি শানে মুস্তফার মাহফিল, এই নবীজির শানওয়ালা নবী হওয়ার কারণে, এই নবীজির আল্লাহ সবচেয়ে মর্যাদাশীল নবী বানানির কারণে, ওই নবীর পদধূলির বরকতে আল্লাহ এই নবীর উম্মতর শানওয়ালা উম্মত বানাইছে। তুরে কইতা সুবহানাল্লাহ। আমরা মাঝে আমরা দেশের কিছু মানুষ তারে কয় জ্ঞানী বুদ্ধিজীবী। আমি মাঝে মাঝে কই বলে তোর বুদ্ধির মগজর মাঝে কুত্তা পেশাব করছি, আর নাইলে কোনো বুদ্ধিজীবীর মুখে দিতে আর হইবার কথা নাই। মাতই না, এটা খুব সতর্ক। যেগুন বান্দর হইতা যাই রে তারে কইন জানো রাখালগঞ্জে দি টিল্লা টক্কর নাই, ফেসগঞ্জ অভাব নাই পাহাড়ের, তারা কত লাখ বান্দরের বাচ্চাইন ধরে জাগাইতাম। বান্দরের জায়গা কোন জায়গা? পাহাড় জঙ্গলের আইন। তো তারা কোন জানো পাহাড়ে দি জায়গা লইতে। সময় তো হাজিরিন, বড় মুবারক এক মাহফিল আর বড় মুবারক এক টাইমে বা মুবারক এক মাসও আমরা বইছি। এই মাসটা হইল পবিত্র রজবর মাস।
জবান খুলিয়া হোক কোন মাস? দূরে হোক কোন মাস? রজব মাস মুসলমানের একটা পবিত্র দিবসর মাস। ওরা তিত্তা মাথাই করে বইকেন আঙ্গাজ করুন যেন মুসলমানের উয়ার দিবস আছে না নাই? বলে কিতা? বলে মুসলমানের উয়ার দিবস হইল হ্যাপি বার্থডে, মুসলমানের উয়ার দিবস হইল ভ্যালেন্টাইন্স ডে, মুসলমানের উয়ার দিবস হইল 31st নাইট। বোতানি জমান গুলিয়া মাথকা হতানি ও যারা খাড়া আছেন জানি না এরা মনে কয় হমুকা। আল্লাহ দেওয়াইন খাড়া আছেন এরা বইবার তৌফিক দেও। আর যদি সুযোগ পাওয়ার বাদেও বই নাতে সারা জীবন তারে উবাত রাখিও। কিতা কইতাই দি জান্নাতি মাহফিল আইলে জান্নাতে যাইবার আশা থাকবো। আমি সম্মানিত হাজিরিন, ই রজব মাসও মুসলমানের দিবস আছে নি না নাই? এ যুবক ভাই নেটুদা জমান কুলিয়া কও ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস মুসলমানের বাচ্চার দিবস নি, তো কি তার দিবস? কুত্তা বিলাই চাওয়াইন তোর দিবস। এক জোড়া চিন্তা করিয়া কই না জবান কুলিয়া একেবারে দিল কুলিয়া আল্লাহর খুশি করে আল্লাহ কি তার দিবস? মুসলমানের বাচ্চার দিবস নাই। মুসলমানের বাচ্চায় ভালোবাসা দিবস আর বার কিতা করবো? মুসলমানের বাচ্চা তো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর জমিন যদি মুসলমানের আল্লাহর গুলামে ভালোবাসেতে খারে ভালোবাসবো, বড় করে খারে ভালোবাসবো। এর বাদে যদি ভালোবাসতে যাতে আমার নবী আসেন, ঠিক কিনা ঠিক না? এর বাদে যদি ভালোবাসতে যাতে মা বাপ আসেন, এর বাদে যদি ভালোবাসতে যাতে বিবি বাচ্চা আসেন, বউরে ভালোবাসো। হো বাদ মাইয়া কুত্তা কুত্তির লাগান রৌডো বার হইয়া এক গে আর করে ফুল দিয়া কইতো নি আই লাভ ইউ ভালোবাসা দিবস তোমার আজকে কোনটা একটা মাথা হয়েছি। তা মুসলমানের না দিবস নেই, এটা মনে রাখুন জানো। নবীজি ফরমাইছেন যে জাতি যে জাতির সাদৃশ্য বহন করে, যে জাতি যে জাতির লোকে অনুসরণ করে, এই জাতির লোকে কিয়ামতের দিন তারে উঠাই লইব। মাত বুজরালি আল মারউ মামান আহাব্বা, যাইন যার লোকে মহব্বত করবা, যেইন জেল লোকে মহব্বত করবা, যাইন যার আদর্শরে লালন করবা, যেইন জেল নেতার লোক ধরবা, কিয়ামতের দিন আল্লাহ তার লোকে তান্ডে উঠাইল। মাত বুঝাইতে পারছি নি? এর দায় মহব্বত মহব্বত ভালোবাসা ভালোবাসা খাল লোকে করমু আল্লাহ আল্লাহর রসুলের লোকে জুড়ে হোক খাল লোকে। আমার মনে থাকে জানো আমার নবীর লোকের ভালোবাসা বেকার যাইব কিনি? ও যে আপনারা বইছেন বিশ্বাস রাখেন জানো আমরা আমলনামা নবীজির গেছে পৌঁছাই লইব, আমরা আমলনামা নবীর গেছে পৌঁছাই লইব। নবী দেখিয়া খুশি হইবা আজ ১,৫০০ বছর বাদে, আজ ১,৫০০ বছর বাদে আমার উম্মতে আমি নবীর শালে বুঝতে পারবা। আফসোস ইসলামের এই দুর্দিনও উম্মতে মোহাম্মদী কোন ভূতের বানাইছে রে ভাই। আফসোস লাগে আজ মুসলমানের বাচ্চায় দিবস তো কাইয়া হয় না, কাফির মুশরিকের বাচ্চাই তোর দিবস পালন করে। নাউজুবিল্লাহ। আমরা এমন এক সম্মানী নবীর শানে মুস্তফার মাহফিলে বইছি যে নবীর পাওয়ার দুলির উসিলে আল্লাহ গোটা সৃষ্টি জগৎটার সম্মানী হয়েছে। ও ভাই আমি হওয়াত লাগছিলাম অত কষ্টর জিন্দগি নবীর বাড়তে 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 যেদিন নবীজির চাচা আবু তালেব আর হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একই বছর ইন্তেকাল করেন, ও বছর আমার নবীজি কাবা গড়র হাতিমর কিনারাত ২৬শে রজব দিবাগত রাইত, ও মাসর ২৬শে রজব দিবাগত রাইত নবীজি আরাম ফরমাইছেন। নবীর মন খুব কষ্ট। কিতা কষ্ট? বলে হায় রে হায় বাবা দেখলাম না, মা পাইলাম তে কিছুদিন মা মারা গেলা, দাদা পাইলাম তে দাদা মারা গেলা, এর বাদে মক্কার জমিন নির্যাতন নিষ্ঠুরতা, মা নাই বাপ নাই দাদা নাই বিবি নাই ভাই নাই বইন নাই, চাচার ঘরে বড় হইলাম, চাচা খাবাইলা চাচিয়া খাবাইয়া বড় করলা, বহুত নির্যাতনের মধ্য দিয়া নবীর জীবন চলল। এক পর্যায়ে যখন ইসলামের গুরু দায়িত্ব শুরু করলা, জুহরে নবুয়তি যখন প্রকাশ হইয়া নবীজি ইসলামের দায়িত্ব দেওয়া শুরু করলা, দায়িত্ব আঞ্জাম দেওয়া যখন শুরু করছেন তখন চতুর্দিক তনে নির্যাতনের স্টিম রুলার নবীজির উপরে আইছিল। একদিকে নবীর চাচা আবু তালিবর কারণে
মক্কাবাসী কাফির কুফার হলে নবীরে সরাসরি আক্রমণ করতে পারতো না, এর বাদেও নবীরে নির্যাতন করত। যে কম বেশ নির্যাতন করত, এই নির্যাতনগুলা হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গরু আইতা মা খাদিজা নবীরে বুঝাইয়া সান্ত্বনা দিয়া আবার পরের দিনের দাওয়াতর লাগি রেডি করতা। নবীজির সবচেয়ে দুইজন আপন মানুষ, যে দুইজন মানুষের সহায়তায়, যে দুইজন মানুষের সাহায্যে, যে দুইজন মানুষের আন্তরিকতায় নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া বড় সাহায্য পাইছিলা। মা খাদিজার কোটি কোটি টাকার সম্পদ, মা খাদিজার জীবন যৌবন সব কিছু আল্লাহর নবীর কদম ইসলামর তরে বিলাইয়া দিছিলা। ও নবীর আপন বিবি মা খাদিজা যেদিন মারা গেলা, ও বছর আবু তালেবও মারা গেছলা। ওই একই বছর দুজন মারা যাওয়ার কারণে নবীজি চতুর্মুখী নিয়াশ্রয়, নবীজির মনের মাঝে একটা জল্পনা কল্পনা উঠে, হায় রে আইজ আবু তালিব নাই, খাদিজা নাই, কে আমারে সান্ত্বনা দিব, কে আমারে সাহায্য করব, কে আমারে কাফির ওগুলোর আত্মনে আমার একটুটা হইলেও সাহায্য করব। এই নবীর চিন্তা মনের মাঝে লইয়া মক্কার হাতিমও কাবা গরর কিনারাত নবীজি 26 রজব দিবাগত রাত্রিতে আরাম ফরমাইছে। নেশার বাদে আল্লাহ ডাক দিয়া এখন জিব্রাইল যাও, ইসুফ নবীরে কুয়াত ফালাইছি, বাদশাহী দিয়া বাবারে মিলাইয়া জুলেখারে মিলাইয়া শান্তি করছি। আইয়ুব নবীরে জীবনে 18 বছর বেমার ফালাইছি, শান্তি দিয়া আবার ফিরাইয়া দিছি। ইউনুস নবীরে মাছের পেটো পরীক্ষা করছি, আবার মুক্তি দিয়া শান্তি করছি। ও জিব্রাইল, আমার বন্ধু হইলা হাবিবুল্লাহ, এনরে দুনিয়ায় পরীক্ষাত ফালাইছি, দুনিয়ায় তানরে সান্ত্বনা দিতাম চাই না। জিব্রাইল যাও, 70,000 রহমতর ফিরিস্তা লইয়া জান্নাত আমার হাবিবুল্লাহকে নির্ধারিত লেবাস লইয়া জান্নাতর একমাত্র বুরাক, যে বুরাকর ললাটর মাঝে নবী কামলিওয়ালা হাবিবুল্লাহর নাম রচনা করা, সেই বুরাক লইয়া আমার বন্ধুর উদ্দেশ্যে গোটা জান্নাতটারে নতুন করে সাজাও। প্রত্যেকটা গেইটে গেইটে বন্ধুর লাগি লাইটিং গেইটিং করো, জান্নাতি হুর গিলমান ওগুলোরে নতুন সাজে সাজাইয়া তুলো। প্রত্যেকটা আসমানে আসমানে বন্ধুর লাগি গেইটিং করিয়া রাখো। আমার বন্ধুর লাগি যাও তুমি 70,000 রহমতের ফিরিস্তা লইয়া বুরাক লইয়া আমার বন্ধুরে গিয়া দাওয়াত দেও। আমার বন্ধুরে এই জমিনের পরীক্ষা আমি আল্লাহ বলাইছি, সান্ত্বনা দুনিয়ার কোনো মানুষ দিয়ে দেওয়াইতাম নাই। আমার বন্ধুরে দুনিয়ায় পরীক্ষা দেওয়াইছি, পরীক্ষার ফল আমি দুনিয়ায় দেওয়াইতাম নাই। ও জিব্রাইল, আমার বন্ধুরে গিয়ে আমার সালাম কইও, আর আমার বন্ধুরে কইও যে আমি আল্লাহ আমার বন্ধুরে মেহমান বানাইবার লাগি আমি আল্লাহর আরশে আজিম বন্ধুরে আমি আজকে ডাকাই আনতাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোনো ভাইয়ে যদি আমার তোর কথা নয় নবীরে মেরাজ কেন করাইলা, আমি হতভাগা আমার ব্যক্তিগত করাইম। আমার নবীর মেরাজ করাইছেন আল্লাহ, আমার নবীর শান দেখাইবার লাগে। হাত তুলিয়া জুড়ে হোক সুবহানাল্লাহ, শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস নবী জান্নাত দেখতা চাইছেন, আল্লাহ ফিরিস্তা দিয়ে পাঠাইছেন যাও গিয়া দেখি আইও। ইদ্রিস নবী ব্যস্ত আমাইয়ার বাড়ি আইছে, আমার নবী জান্নাত দেখার চাইছেন না। আল্লাহ কইছেন হাবিব আমি কিদার জান্নাত বানাইছি দেখো কা, আপনার উম্মত লইয়া আপনি আইতা। নবী চাইলে রইতা পারেন, নবী কইন আল্লাহ আমি জান্নাত তো রইতাম না, আমি ও দিন জান্নাত যেদিন আমার উম্মত লইয়া আমি আইতাম। হাসা করে ভাই আজকে সামনে মোস্তফা নবীর মান বাড়াইয়া নিনা আমরার মান বাড়াইয়া, আমরার মান বাড়াইয়া। ও ভাই, সারা দুনিয়ার মানুষে আল্লাহ মানুক না, আল্লাহর কোনো ক্ষতি নাই। যে আল্লাহ মানছে হে তার কপালরে বড় করছে, মাতই না। সারা দুনিয়ার মানুষে নবীর মান কমাইবার কিচ্ছু নাই। যে নবীর মান বাড়ানোর চেষ্টা করছে, নবীর শান গাইছে, হে নিজের ইজ্জত রে, হে নিজের দুনিয়া আখিরাত বাড়াই গেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। এর দে আমার অনুরোধ, আপনার ভাওদরি অনুরোধ, আজকের এই ইসলামের দুর্দিনও চতুর্দিক তো নেই ইমান লুটেরা ডাকাই থাকলে যে সময় আমরা বেরি লাইছে, এই সময় আমরা নবীর শান মান রে দরিয়া রাখার চেষ্টায়, নবীর শান মানের রক্ষার স্বার্থে অন্তত পক্ষে আমরা আজকে ওয়াদা করতাম হইব আমরা নবীর আদর্শ রক্ষার লাগি নবীর সুন্নতর পাবন্দি হওয়ার দরকার আছে নি না নেই? দয়া করি আতুলিয়া হোক, নবীর সুন্নতর পাবন্দি হইতাম নি? দূরে হোক ইনশাআল্লাহ, জবান খুলিয়া হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। ভাই হল আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, আমি দেতা হই না কেন, আমরা সপ্তাহ পরে আমরা বড় একটা পরিচয় হইল আমরা মুসলমান। জোরে হোক ঠিক না ঠিক নাই?
এর দায় দল মত নির্বিশেষে আজকে যে কোরআন অবমাননা হইছে, আমার দেশে যেগুনতে মানুষকে বান্দর বানাইতে চেষ্টা কররা, যেগুনতে মিছিল স্লোগান দিয়ে আজকে বই তুলিয়ে গেলাইছেন, ধর্ম যার যার উৎসব সবার সত্যিকার অর্থে এগুলি ইসলাম বিরোধী, ইমান বিরোধী, এইসব ইমান বিরোধী, ইসলাম বিরোধী আন্দোলনও আমরা দল মত নির্বিশেষে ইমান রক্ষার লাগি আমরা সব মুসলমান এক হওয়ার দরকার আছেনি না নাই? জুড়ে হওয়া আছেনি না নাই? এটাই আমার অনুরোধ থাকবো আজকের এই দুর্দিনও আমার পীর ও মুর্শিদ মুলতলি সাহেবের আওলাদ ছোট সাহেব হুজুরে যে কথা কইছেন জীবন দিয়া হইল এই জমিনে ইমান ইসলাম রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করবো দল মত নির্বিশেষে আল্লাহর ওলি হকলের লগে আমরা থাকতাম, চাইনি না চাই না, দূরে হকা চাইনি না চাই না, আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন। আজকে আপনারা শানে মুস্তফার মাহফিল করছেন, মুবারকবাদ দিয়া ছোট করতাম না, আমরা আল্লাহ কবুল করতা ওখান করিম। আর আগামী 3 এবং 4 মার্চ জুড়ে হোক কয় তারিখ? 3 ও 4 মার্চ আজকে ওই যে লোকাল স্থানীয় শানে মুস্তফা মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেন বাসন যদি, তা আগামী 3 এবং 4 মার্চ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন বড় করি হোক সুবহানাল্লাহ। আমার রাহবার লক্ষ কোটি মানুষের রাহবার ছোট সাহ হুজুর বর্তমানে মক্কা মদিনাতে আসেন, আল্লাহর উলিয়া নিশ্চয় মক্কা মদিনার শরীফ আইনর নবীজির বংশর নবীজির আওলাদ হলরে ইনশাল্লাহ দাওয়াত দিবা। আমরা আশা রাখি মক্কা মদিনার উলামায়ে হজরত হল সহ দুনিয়ার বিভিন্ন দেশতনে বিজ্ঞ উলামায়ে হজরত হল তশরিফ আনবা। আমার অনুরোধ থাকবো শানে রিসালত মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। আমরা আল ইসলাম তালামিজের বন্ধু হল যারা আছেন স্থানীয়ভাবে যোগাযোগ করিয়া দয়া করি সুন্দর শৃঙ্খলভাবে আমরা যাইতাম, আমরার স্বার্থে যাইতাম। আমরা জ্ঞান নবীর শান বাড়াইবার কিচ্ছু নাই, আমি নবীর শান কিচ্ছু করি বাড়াইতাম পারতাম না, কমাইতাম পারতাম না, নবীর শান স্বয়ং আল্লাহ বাড়াই লিছেন। কিন্তু আমি যদি গিয়া শরিক হই তা আমি আমার খোফালরে কুলিয়া লাগছি, ঠিক না? ঠিক না? আল্লাহ কবুল করতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على راجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضر